সকল দর্শক বন্ধুদের রান্নাবাটির পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে বানিয়ে ফেলেছি বকফুলের বড়া। বকফুলের বড়া বানানোর জন্য প্রথমেই এই যে বকফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এইভাবে বকফুলগুলোকে ফাঁক করে নিয়ে ভেতরের যে রেণুটা রয়েছে সেটাকে টেনে বার করে নিতে হবে। এইভাবে এটা কিন্তু অবশ্যই বার করে নেবেন, এটা সমেত যেন কোনো মতেই ভাজবেন না, তাহলে কিন্তু সেটা খেতে খুবই খারাপ লাগবে। আর পেছনে যে বৃতিটা রয়েছে সেই বৃতির সাথে লেগে থাকা যে ছোট্ট বৃন্তের অংশটা, সেই বৃন্তের অংশটাও ফেলে দেবেন। এই দুটো জিনিস ফেলে দিতে হবে। এইভাবে আমি সব কটা বকফুল থেকে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পর তারপরে এগুলোকে আবার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ব্যাটার তৈরির জন্য নিয়ে নিচ্ছি বেসন। এখানে আমি 3 চামচ মতো বেসন নিচ্ছি। এই নিয়ে নিলাম 3 চামচ বেসন। এবার এর সাথে নেব চালের গুঁড়ো। 3 চামচ বেসনের সাথে 1.5 চামচ চালের গুঁড়ো নিচ্ছি। যদি চালের গুঁড়ো না থাকে তাহলে আপনারা সুজিও নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে। এটা যদি আপনারা পছন্দ না করেন তো বাদ দিতে পারেন। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এটা পরিমাণ মতো দিলাম, সামান্য একটু হলদে হলদে রং হবে, ভালো লাগবে দেখতে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার শুকনো উপকরণগুলোকে হাতের সাহায্যে প্রথমে ভালো করে মেখে নেব। এবার দিয়ে দেব সাদা তেল। এটা 2 থেকে 3 চামচ মতো দেব। এটা আপনারা চাইলে কম বেশি করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে তেলটা দেওয়ার পর কিন্তু খুব ভালো করে ময়ান দেওয়ার মতো করে মেখে নিতে হবে, তাহলে বেশ একটা ফুসফুসে আর মুচমুচে ব্যাপার আসবে। এবার জল দেব, অল্প অল্প করে জল দেব, একবারে বেশি জল দেব না। জল দিয়ে ব্যাটারটা মাখতে আরম্ভ করব। অল্প অল্প করে জল দিয়ে স্মুথ একটা ব্যাটার বানাতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে। আর আপনারা কনসিস্টেন্সিটা তো দেখতেই পাচ্ছেন। এইবার কড়াইতে সাদা তেল গরম করে ফুলগুলো ব্যাটারের মধ্যে চোবাবো আর এক এক করে ছেড়ে দেব। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যদি ঠিকঠাক গরম না হয় তাহলে কিন্তু বড়াগুলো কড়াইয়ের সাথে আটকে যেতে পারে, তখন ভাজতে সমস্যা হবে। সেই জন্য তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপরেই বড়াগুলো ছাড়বেন আর আস্তে আস্তে ভাজবেন। এবার এগুলোকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। দেখুন একটা দুটো করে গোল্ডেন ব্রাউন কালারও আসতে শুরু করেছে। ব্যাস, এবার এগুলোকে এক এক করে তেলের থেকে তুলতে আরম্ভ করেছি। এবার সুন্দর করে সাজিয়ে সার্ভ করলেই খাওয়ার জন্য তৈরি হয়ে গেল খুবই টেস্টি মুচমুচে বকফুলের বড়া। তা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।